আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বলেন আল্লাহু আকবার। কি চমৎকার! প্রত্যেক আয়াতের শেষে গোলটা দম ছেড়ে হয়ে যায় কি? হ্যাঁ, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়াহ ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ। প্রত্যেক আয়াতের শেষে গোলটা দম ছেড়ে হয়ে যায়। হ্যাঁ, নবীজি তিলাওয়াত করতেছেন, পর্দার ওই পাশে দাঁড়াইয়া ওমর ফারুক শুনতেছেন। তখন তিনি কাফের মুশরিক, ওই পাশে দাঁড়াই শুনতেছেন। শুনে মনে মনে বলতেছেন, বাহ কি চমৎকার কবিতা! বলেন না আল্লাহু আকবার। কি চমৎকার কবিতা! মনে মনে এটা বলছেন, সাথে সাথে নবীজির জবান দিয়ে আয়াত বের হয়ে গেছে। কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এ তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সম্মানী ফেরেশতার মাধ্যমে আসা ওহী। এটা কোন শায়েরের শের না, কবির কবিতা না। এই কথা শুই না ওমর মনে মনে দেখছো তামাশা। আমি মনে মনে কল্পনা করলাম, তাও বুঝে ফেলে। এ তো দেখা যায় সাংঘাতিক জাদুঘর। মনে মনে বলছে, সাথে সাথে আয়াত আল্লাহ সেট করে রাখছেন। এটা কোন জাদুঘরের জাদু না, এটা কোন জাদুঘরের জাদু না। তোমার মাথায় ঘিল নাই? ওই যে নবীজির তিলাওয়াতে ওমরের কলবে লাগে গুতা। কন্যা আল্লাহু আকবার। কলবে গুতা লাগছে। আল্লাহ পাক এক নম্বর দায়িত্ব কি দিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক। তিলাওয়াত করবে, তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনবে। সাধারণ তিলাওয়াত হবে, স্বাভাবিক তিলাওয়াত হবে। এরকম কানে হাত দিয়া, গলা কাঁপাইয়া, নাক কাঁপাইয়া, মাথা কাঁপাইয়া, রক ফুলাইয়া আল্লাহর কালামে বিকৃত করা, এটার কিন্তু কোনো অনুমতি নাই। স্বাভাবিকভাবে তিলাওয়াত করবে। ওই তিলাওয়াত নবীজি ওই তিলাওয়াত করতেন এক নম্বর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই তিলাওয়াতের পরে ওমর যে ওই যে গুতা খাইছে, ওই গুতায় আহত সিংহের মতো ছটফট করতে করতে তরবারি হাতে নিয়ে নবীজিরে জবাই করার জন্য গেছে। লম্বা ঘটনার পরে গিয়ে দরওয়াজায় টোকা দিছে। তো নবীজি দরওয়াজা খুলছে। খোলার পরে তরবারি নিয়ে ঢুকছে। তো নবীজি চাদর ধরে টান দিচ্ছেন, এ ওমর তোমার সময় হয় নাই কলেমা পড়া? তো ওমর কি সময় না হলে কি আমি আসতাম না? ওই যে গুতা খাইছে, কোরআনে কারিমের তিলাওয়াতের বরকতে গুতা খাইছে, ওই গুতায় আল্লাহ পাক তারে মুসলমান বানাই দিছে। মুসলমান বানাই দিছে। তো বলতেছিলাম যে এক নম্বর দায়িত্ব কি? দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক। বলো মাদ্রাসা কি কাম করে? মাদ্রাসা এক নম্বর কাম হেফজখানা চালু করছে। হেফজখানায় ছাত্ররা কোরআনে কারিমের তিলাওয়াত করে। ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক তোমার মন্ত্রিত্ব ঠিক রাখছে, তোমার এমপিগিরি ঠিক রাখছে, তোমার মেয়রগিরি ঠিক রাখছে, তোমার চেয়ারম্যানগিরি ঠিক রাখছে, শিল্পপতি তোমার ব্যবসা ঠিক রাখছে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নবীর মিম্বরে বৈশা, আল্লাহর নবীর মিম্বরে বৈশা আল্লাহর কসম খেয়ে বলতেছি, তোমার ব্যবসা ঠিক আছে, তোমার খেত খামার ঠিক আছে। এর আর কোনো কারণ না। তোমাদের যে আমল, তুমি নিজে জিজ্ঞাসা করে দেখো তোমার বিবেককে। তোমার ঘরে টেলিভিশন চলে, গান বাজনা চলে, নাচানাচি চলে। নবীজি দুনিয়াতে আসছিলেন গান বাজনার বাদ্যযন্ত্র এগুলো ভাঙ্গার জন্য। ওইগুলো তুমি তোমার ঘরে নিয়ে সেট করছো। নবীজি দুনিয়াতে আসছিলেন গান বাজনা বন্ধ করার জন্য। তোমার ঘরে গান অনবরত চলতেছে। খোদার গজব তো সমানে আসতে থাকে, কিন্তু কেন আসে না, কেন আসে না? তোমরা একবারও চিন্তা করে দেখো না? তোমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজের যেমন বেহায়া বেরাল্লাহ পানের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সমানে জিনা হইতেছে না ভাই, মনে কিছু নিয়েন না। সমানে জিনা হইতেছে, ওই জিনা করতেছে পার্কে ঘুরা ঘুরা। বলে চোখের দেখা চোখের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, জুবান দিয়ে কথা বলা জুবানের জিনা। সমানে জিনা চলতেছে। ফেসবুকের মধ্যে চ্যাটিং করতেছে, জিনা করতেছে। রাত্রে শুয়ে শুয়া আর কোনো কাম নাই, ওই ল্যাপের নিচে মোবাইল নিয়ে চ্যাটিং করে যাইতেছে। এখানে ছেলে মেয়ে কি করতেছে বাপ মার কোনো খবর নাই। এই যে নাফরমানি চলতেছে, খোদার গজব আসতে থাকে তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু ওদিকে ছোট্ট ছোট্ট বাচ্চা কনকনে শীতের মধ্যে শেষ রাত্রে উঠা অজু করে, অজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া
মওলা পাকের কালামের তিলাওয়াত শুরু করে দেয়। তোমরা জানো যে এই বাচ্চা মায়ের কোলে থেকে মায়ের গলা ধরে ঘুমাবে, ওই বাচ্চাটা শেষ রাত্রে উঠা ওযু কইরা কনকনে শীতের মধ্যে মওলা পাকের কালামের তিলাওয়াত শুরু করে দেয়। এই জমিন থেকে তিলাওয়াত আসমানের দিকে যাইতে থাকে, ওখান থেকে আসমান থেকে খোদার গজব নাজিল হইতে থাকে, মুখোমুখি দেখা হয়, গুতাগুতি হয়। আর সে আজিমের উপরে লেখা ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। এই গুতাগুতি হয়, ওই গুতাগুতিতে গজব ফিরে যায়, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত আসমানে উঠে যায়, তোমার ব্যবসাও ঠিক থাকে। তাই তো বলি আমাদের দেশটা কি চমৎকার, দেখেন তো, নড়ে কিন্তু পড়ে না। ভালো করে বুঝেন কথা, নড়ে কিন্তু পড়ে না। ইন্ডিয়ার চেন্নাইতে ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়। নেপালে ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়। এদিক ওদিক ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়, পড়ে না। কেন পড়ে না? তোমাদের ওই সমস্ত হুম্বিতম্বির কারণে, তোমাদের বুদ্ধিজীবী ওই শাহরিয়ার কবিদের মতো বান্দরদের আজে বাজে কথার কারণে, তোমাদের ওই সমস্ত নর্তকীদের নাচের কারণে, গায়ক গায়িকাদের গানের কারণে, খেলোয়াড়দের খেলার কারণে। আরে না না না, তোমরা জানো না যে এই নড়ে কিন্তু পড়ে না। শুধুমাত্র আল্লাহর জিকির যারা করে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওদের বরকতে আল্লাহ পাক এই দেশের হেফাজত করতেছে। এই দেশের হেফাজত হচ্ছে এদের বরকতে। সুতরাং এক নম্বর দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই দোয়া কবুল হয়, এই দোয়া কবুল করে, ও ভাই আর ব্যাখ্যা করবো না, সংক্ষেপে বলতেছি, এই দোয়া কবুল করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইলেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শোনেন তিনি কি বলতেছেন, আমারে চেনো আমি কে? কে আপনি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আসমান সাত, জমিন বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা, এই গোটা দুনিয়ার শিক্ষক বানাই আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। সারা দুনিয়ার শিক্ষক হয়ে আমি আসছি। নবীজি 23 বছর শিক্ষকতা করছে, 23 বছর শিক্ষকতা করছে, মানুষ বানাইছে, কয়েকটা মানুষ বানাইছেন, কোন ভবন বানান নাই, কোন একটা রাস্তা নির্মাণ করেন নাই। আজীব ব্যাপার, কোন একটা ঘর বানান নাই, কোন একটা রাস্তা নির্মাণ করেন নাই। মিশকাত শরীফের মধ্যে শেষে যে হাদিসটা আছে যে নবীজি কেমনে হজের সফরে গেলেন, কেমনে সেখান থেকে ফিরে আসলেন, এই যাওয়া আসার যে বিবরণ, এই বিবরণে হাদিস করতে গিয়া দাঁত ভেঙে যায়। টিলার উপরে উঠলেন, নিচে নামলেন, বালির ঢিবির পাশে গেলেন, অনেক জঙ্গলের পাশে গিয়া ইস্তেঞ্জা করতে বসলেন, সেখান থেকে উঠলেন, কেমনে কেমনে গেলেন, এই সমস্ত শব্দগুলো করতে গিয়া দাঁত ভেঙে যেতে চায়। এই একটা রাস্তাও বানান নেই, একটা ভবনও বানান নেই, বানাইছেন একটা মসজিদ, ওখানে কয়টা মুরগির খোপ, 9টা মুরগির খোপ, পরিষ্কার বলতেছে 9টা মুরগির খোপ। এই 9টা মুরগির খোপের মধ্যে 9 বিবি নিয়ে থাকতেন, 9 বিবি নিয়ে থাকতেন। কোন ভবন বানান নেই। ভবন একখান দেখছেন, দোতলা ভবন, শুনেন, দোতলা ভবন দেখছেন একটা, চমৎকার ভবন। বললেন যে ভবনটা কার? সাহাবীরা বলল অমুকের। নবীজির চেহারার রং বিবর্ণ হয়ে গেল, চলে গেলেন। ওই সাহাবী আসছে, আইসা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুখ ঘুরেই নিছে। ওই পাশে গিয়ে সালাম দিছে, নবীজি মুখ ঘুরেই নিছেন। এই পাশে এসে সালাম দিছে, মুখ ঘুরেই নিছেন। 3 বার ঘুরাইলে সাহাবী বুঝতেন নবীজি রাগ হইছেন, এখন কোনো কথা বলা যাবে না। সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, কি রে ভাই, কি দোষ করলাম? তা তো জানি না। ভবন দেখে জিজ্ঞেস করছিলেন কার? আমরা বললাম তোর। দেখলাম মুখটা নবীজির মলিন হয়ে গেল, মনে হয় ভবনের কারণে মনে কোনো কষ্ট টষ্ট পাইছেন। ও আর কোনো কথা না বলে ওই সাহাবী দৌড় দিছেন, মিস্ত্রি লাগাইছেন, ভবন ভাঙ্গা জমিনের সঙ্গে মিশিয়ে দিছেন, আর কিচ্ছু বলেন নাই। আবার নবীজি বের হয়েছেন, দেখেন ভবন মাটির সঙ্গে মিশা, মাটির সঙ্গে মিশা। জিজ্ঞেস করছেন ভবনের কি হইল? মা ফাআলাতুল কুব্বা, ভবন গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার নারাজগি জানতে পেরা ও ভবনকে মাটির সঙ্গে মিশিয়ে দিছে। নবীজি বলেন, এই মিয়ারা, আমি কি তোমাদেরকে দুনিয়ার ভবন বানানোর শেখানোর জন্য আসছি? আমি তো আসছি তোমরা যাতে জান্নাতে বাড়ি বানাইতে পারো, ওই তরিকা শিখাইতে আসছি। জান্নাতে বাড়ি শুধু বানাইছে, আবার নবীজি এক একজনের বাড়ি দেখে হয়েছে। সাহাবীরা এক একজন জান্নাতের বাড়ি বানাইছে, বাড়ি দেখে আসছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, স্বপ্নে জান্নাতে ঘুরতেছিলাম, দেখি চমৎকার 2টা বালাখানা, পাশে এক সুন্দরী নারী বসে বসে ওযু করতেছে,
ভাবলাম বাড়িটা কার জিজ্ঞেস করি, জিজ্ঞেস করলাম, এখন আমারা বলে বাড়িটা আমার খাদেম ওমরের বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। আবার একদিন বসে রয়েছেন, কোথায় বসে রয়েছেন? কূপের পাড়ে। দেখাইতেছি, যেহেতু নবীজি এমন করছিলেন তাই দেখাইতে আমার কোনো লজ্জা নাই। এই পর্যন্ত কাপড় উঠাইয়া নবীজি কূপের মধ্যে পা ঝুলাইতেছেন, এমন করে পা ঝুলাইতেছেন। এমন সময় দারোয়ান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর গেটে। নবীজি বললেন, ওরে আসতে বলো, আর বলো আল্লাহ পাক ওরে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আবু বকর সিদ্দিক কাছে গিয়ে দেখে তার বন্ধু, দুজন তো ঘনিষ্ঠ বন্ধু, আবার নবীজির শ্বশুর আবু বকর। আবু বকর হলেন এমন সাহাবী যার আব্বা মা সাহাবী, তিনি আর তার বউ সাহাবী, তার ছেলে মেয়ে সাহাবী, ছেলের ছেলে মেয়ের ছেলে তারাও সাহাবী, 4 জেনারেশন সরাসরি নবীজির সাহাবী আবু বকর। এমন এক ব্যক্তি। আবু বকর সিদ্দিক গেছেন, যাওয়ার পরে নবীজির পাশে দেখেন জায়গা খালি আছে, উনিও কাপড়ে পর্যন্ত উঠাইয়া নবীজির পাশে বসা পা ঝুলাইতে শুরু করছে। একটু পরে হযরত ওমর আসছেন, উনি এসে দেখেন একটা জায়গা খালি আছে, এক সিট খালি আছে, উনিও ওখানে বসা এই পর্যন্ত কাপড় উঠাইয়া 3 বন্ধু একসঙ্গে পা ঝুলায়। আল্লাহ কয়, এই 3 বন্ধু যেমন একসাথে বসছে, ঠিক এরকম একসাথে 3 জনকে কবরে শোয়াবো। কবরে শুয়ে দিচ্ছে, একসাথে কবরে শুয়ে দিচ্ছে। আবার নবীজি একদিন বললেন, মিম্বরে বসেছিলেন, দাঁত দিয়ে উঠছেন, উঠে আবু বকরের ডান হাত দিয়ে ধরছেন, ওমরকে বাম হাত দিয়ে ধরছেন, ধরে দাঁড়াইয়ে বললেন, বলো তো আমাদের 3 জনকে কেমন দেখা যায়? সাহাবা একরাম বললেন, মা আহসান হাযাল মনজার, কি বিউটিফুল দৃশ্য। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক এমন 2 বন্ধুর 2 হাতে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হব। তো জান্নাত এক একজন রে। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বসে রয়েছেন, এদিকে আমি বলতেছিলাম যে নবীজি কি করছেন। এই 23 বছরের মধ্যে গরিব বানাইছেন, দরিদ্র বানাইছেন, ধনী বানান নাই কাউকে। বাড়ি কেমনে বানাইতে হবে সেই তরিকা শিখান নাই, বাড়ি কেমনে ভাঙ্গা যায় তার তরিকা শিখাইছেন। ওই দেখেন আবু বকর সিদ্দিক এর অবস্থা দেখেন, নবীজি বসে আছেন, জিবরাইল আসছে, এসে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কিন্তু নবীজির নাম ধরে ডেকে কথা বলতে, সালাম দিছে। আচ্ছা আচ্ছা, তো সিগন্যাল এসে গেছে। আচ্ছা, তো সালাম দিছে। সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব দিছেন। জবাব দিয়ে তাকাইয়ে দেখেন, বাহ, জিবরাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। জিবরাইল, তোমার এই পোশাক? জিবরাইল বলে, আইনা আবু বকর, আবু বকর কোথায়? নবীজি দাওয়াত দিয়েছেন, আবু বকর। আবু বকর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আসছে, নবীজি তাকাই দেখেন, বাহ, আবু বকরের ড্রেস আর জিবরাইলের ড্রেস একই ড্রেস। আল্লাহু আকবার। আগামীকাল বাড়ি গিয়ে নাস্তা খেয়ে বললেন আপনারা, 2 জনের ড্রেস একই ড্রেস। নবীজি একবার দেখেন জিবরাইলকে, একবার দেখেন আবু বকরকে। জিবরাইল বলে, চাইয়ে চাইয়ে কি দেখেন? আমার একার না, আসমানের সব ফেরেশতারা আবু বকরের ড্রেস পরে ফেলেছে। আবু বকর তার সম্পদ। নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার 3টা জিনিস খুব প্রিয়। কি প্রিয়? আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনারা চাইয়ে চাইয়ে দেখা, 1 নম্বর মাহবুব। 2 নম্বর ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আপনার হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করা আমার কাছে মাহবুব। 3 নম্বর আন তাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর, এটা আমার কাছে খুব প্রিয়। 3টা প্রিয়। তো 1ম নম্বর চেহারা দেখা, 2 নম্বর মাল খরচ করা। নবীজি বলতেন আর দিতেন, বলতেন আর দিতেন, দিতে 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 তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন, যে যা পারো দাও। ওমর মনে মনে কয়, আজকে আবু বকরের ঠকাই দিব, আবু বকরের কিছু নাই, আমার যে সম্পদ আছে অর্ধেক দিয়ে দিব। ওমর অর্ধেক আইনা রাখছে। একটু পরে আবু বকর, নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কত আনছো? অর্ধেক রাইখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। একটু পরে আবু বকর আসছে, মাথায় বস্তা, এনে বস্তা রাখছে। নবীজি বস্তা খুলছেন, বস্তা খুলে ফেলফেল করে আবু বকরের দিকে তাকাই রয়েছে। ভাত রান্না করার পাতিল,
তরকারি রান্না করার কড়ই, চামিচ, জগ, মগ, এই সব নবীজি হা করে চেয়ে রয়েছে। আবু বকর সব নিয়ে আসছে, ঘরে কিছুই রাখা নেই। না, ঘরে রাইখে আসছে কি? আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছে। আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছে। আবু বকর ফকির হয়েছে, আবু বকর ফকির হয়েছে, ধনী হয়ে নেই। নবীজি ফকির বানাইছেন, ধনী বানান নাই। মুসাব ইবনে উমাইর যখন আসছেন মুসলমান হইয়া, রাজকীয় বেশভূষা, রাজকীয় পোশাক, মুসাবের দিকে তাকাইলে হা করে সবাই চেয়ে থাকে। নবীজি পাঠাইছেন, যাও মদিনা শরীফে গিয়ে কোরআনে কারীমের তালিম দাও। মুসাব ইবনে উমাইর মদিনা শরীফ গিয়ে কোরআনে কারীমের তালিম দিচ্ছে। হিজরত করে নবীজি মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফ গিয়া যখন একদিন মজলিসে বসা, তো নবীজি তাকাইতেছেন সাহাবীদের দিকে। তাকাইতে তাকাইতে একখানে গিয়ে চোখ আটকে গেছে। নবীজির দুই চোখ দিয়ে পানি। নবীজির চোখ দিয়ে যখন পানি পড়তো, 1-1.5 কিলোমিটার দূর থেকে দেখলেও সবাই বুঝতে পারতো, মুক্তার দানার মতো চিকচিক করতো। তো চোখে পানি। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, কি ব্যাপার? নবীজি বললেন, কাঁদতেছি আমার মুসাবকে দেখা। মুসাবকে দেখে কাঁদবেন কেন? ও যখন আসলো কি রাজকীয় বেশভূষা ছিল, এখন দেখো ওর পাঞ্জাবিতে চামড়ার তালি লাগানো। তো ধনীরে গরিব বানাইছেন, কিন্তু কি বানাইছেন? যখন এমন মানুষ বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসাবের নামে কোরআন শরীফে আয়াত নাযিল করছেন। আয়াত নাযিল করছেন। ও ভাই, তো নবীজি দীর্ঘ 23 বছর একটা মানুষ বানাইছে। মানুষ বানাইয়া এরপর মানুষ বানানোর কাজ যখন কমপ্লিট, আল্লাহ বলে, দোস্ত তোমার কাজও কমপ্লিট, বিল্ডিং নাই, কিছুই নাই, তোমার কাজও কমপ্লিট। নবীজি ওই মানুষ বানানোর ধারা অব্যাহত রাখার জন্য দায়িত্ব দিয়ে গেছেন যে মানুষ বানানোর হাতিয়ার আল্লাহ প্রদত্ত নূর, ওই ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নূর, এই নূর যার সিনায় যাবে, আল্লাহ পাক তার অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলো ঝলমল রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ তাআলা মানুষ বানান। ওই নূর নিজের সিনাত থেকে সাহাবায়ে কেরামের সিনায় দিয়েছেন, সাহাবায়ে কেরামের সিনাত থেকে তাবেঈনদের সিনায় আসছে। যতদিন পর্যন্ত ওই নূর সিনায় নিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা হইতো, বিশ্ব পরিচালিত হইতো, ততদিন পর্যন্ত বিশ্ব ছিল সোনালী বিশ্ব। ধীরে 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 ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে করে এই নূর কেমনে নিভানো যায়, এটা কেমনে ছিনিয়ে নেওয়া যায়, এই চক্রান্ত করতে করতে শেষ পর্যন্ত উপমহাদেশে 800 আরো 300 মোট 1100 বছর, এই 1100 বছর উপমহাদেশে মুসলমানরা শাসন করছে। এই মুসলমানদের থেকে এই রাষ্ট্র সলে বলে কলে কৌশলে কায়দা করে ছিনিয়ে নিয়ে তারা কি করছে যে আগামীতে যেন আর কোনদিন এই দ্বীন ইলমের নূর দিয়া, কোরআনে কারীমের নূর নিয়া কেউ যেন ক্ষমতার মস্তকে বসতে না পারে, এই জন্য তারা কি করছে, এমন প্রতিষ্ঠান বানাইয়ে গেছে যে প্রতিষ্ঠানের প্রোডাক্ট নামে মুসলমান, কাজে কর্মে খ্রিস্টান, নামে মুসলমান, কাজে কর্মে খ্রিস্টান। ওই সময় তারা চাইছে যেন আর কোনোদিন কোরআনে কারীমের তালিম না থাকে। ও ভাই, এখন শেষ করতেছি কথা, সিগন্যাল তো দিয়ে আবার চাইয়ে রয়েছে আমার দোস্ত আমার দিকে যে শেষ করেন, এখনই শেষ করে দেব। যে চক্রান্ত করতে 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 শেষ পর্যন্ত আলেম তারা দেখছে যে মাদ্রাসাই তো এইসব কাজ করে, তো মাদ্রাসাগুলো ভাঙছে। বাহ, মাদ্রাসা ওরা মনে করছে যে মাদ্রাসার ভবন ভাঙলে আর তালিম শেষ, তো মাদ্রাসার ভবন ভাঙছে, তো মাদ্রাসার ভবন ভাঙছে, মসজিদে মাদ্রাসা হয়ে গেছে, ঘরে ঘরে মাদ্রাসা, মাদ্রাসা ভাঙবে একটা হয়ে যায় 10টা। তো মাদ্রাসা ভাঙে দেখে কাম হয় না, তো কাজে মাদ্রাসায় কি পড়ায়, কোরআন শরীফ পড়ায়, তো কোরআন শরীফ পড়ায়, তো খ্রিস্টানরা কত কোরআন শরীফ জ্বালাও, সমুদ্রে ফেলাও, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুনে পোড়ায়, সমুদ্রে ফেলায়। ওরা মনে করে কোরআন শরীফ পড়লে আর পড়াবে কি, কিন্তু ওরা তো জানে না ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকদান, আল্লাহ পাক এমন কালাম দান করেছেন সিনার মধ্যে যেটা সংরক্ষিত থাকে, জায়গা জায়গায় তিলাওয়াত করে, ঘুমাইয়ে ঘুমাইয়ে তিলাওয়াত করে। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকদান, সিনার মধ্যে সংরক্ষিত। এবার যখন কোরআনে কারীম জ্বালায়, সমুদ্রে ফেলায়, এক এক হাফেজ এক এক মসজিদে দাঁড়াইয়া যায় মিম্বরে, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, একটা দাড়ি কমা সেমিকোলন
কোন রকম জয় জের জবর পেশ তাসদিদ কোনো কিছুর কোনো ব্যত্যয় ঘটে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একজন হাফেজ দাঁড়ায় ও তিলাওয়াত করে, আর হাতে লেখা একই মসজিদে কয়েক ঘন্টার মধ্যে শত শত কোরআনে কারীমের নুসখা তৈরি হয়ে যায়। ওরা দেখে কিরে এ তো কোরআন শরীফ পড়ে এত লাভ হইল না। এবার গবেষণায় বসে শাইখে নজদি যায়, ব্যাখ্যার সময় নাই। বুড়া শয়তান যায়, পরামর্শ দেয়। কি পরামর্শ? আরে কোরআন শরীফ পড়াইয়া লাভ নাই, ও তো জিন্দা কোরআন। মুসলমানদের সন্তানদের সিনা জিন্দা কোরআন, কোরআনে কারীমের হাফেজ আলেম, ওদের সিনার মধ্যে কোরআন, জ্বালাও ওদেরকে। এবার আলেম মারে, হাফেজ মারে। আপনারা জানেন ঝাউ গাছে ঝুলে রাখছিল 14,000 আলেম হাফেজের কল্লা, এবং মহিষের চামড়া গরুর চামড়ার মধ্যে জীবন্ত আলেম হাফেজকে ঢুকায়, ঢুকাইয়া চামড়া সেলাই করে দেয়। ওর মধ্যে ছটফট করতে করতে আলেম হাফেজ মারা যায়। ওরা মনে করছে দিব শেষ কইরা, আর এই নূর জ্বলবে না। খানকা থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কি মনে করছো তোমরা? আমরা জিকির করি, হাদিস পড়াই, কিন্তু আল্লাহর কালামের উপর যদি কোনো আঘাত এসে যায়, ভালো করে মনে রেখো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খানকা সাইরা পতাকা হাতে নিয়া, তরবারি হাতে নিয়া ময়দানে নামছিলেন। আগে যদি কোনো হামলা হয়, আমরা তাদের উত্তরসূরি, আমরাও ময়দানে নামতে জানি, আমরাও ময়দানে নামতে জানি। আল্লাহ দ্বীনের হিফাজতের জন্য আমরা ময়দানে নামবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বললেন, আর বসে থাকা যায় না। কাসেম, জি হযরত, চলো। রশিদ আহমদ গঙ্গুহি, চলো। এক একজন কেমন, ও তো বলার সময় নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন এক মসজিদের মধ্যে নবীজি হাজির, উনিও ওখানে আসেন। শত শত মানুষ মাসআলা জিজ্ঞেস করতে আসছে। নবীজি বললেন, মাসআলা আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। রশিদ আহমদকে মিম্বরে দাঁড় করাইয়া দেয়। আর শত শত মানুষ মাসআলা জিজ্ঞেস করতে যায়, আর একটা একটা করে ফতোয়া দিচ্ছেন। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছেন। 100 মাসআলায় ফতোয়া দেওয়ার পর নবীজি বললেন, রশিদ আহমদ, তোমাকে মুফতির শরৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করে দিলাম। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন খানায় কাবার সাদে দাঁড়িয়ে রয়েছেন। ওনার 10 আঙ্গুল দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়। এই ঝর্ণা চালু হয়। ঘুম ভাঙার পর মামার কাছে স্বপ্ন বললেন, মামু জান, স্বপ্ন দেখলাম। উনার মামুই উনার উস্তাদ। মামু বললেন, ভাগনা, তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা দ্বীনের এমন খেদমত নেবে যার আলো সারা দুনিয়ায় ছড়াইয়া পড়বে। তোমরা আজকে মুসলমান, কাদের কল্যাণে? ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, হাফেজ জামিন শহীদ ময়দানে নামছেন। ময়দানে নাইমা বুকের তাজা রক্ত ঢেলে দিছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিছেন। পুরো ময়দান লাল। বিস্তারিত বলতেছি না। শেষে যুদ্ধের শেষে দেখেন হাতে গোনা মাত্র 3-4 জন আছেন, বাকি সব শেষ। পবিত্র রক্তে ময়দান লাল। আল্লাহ কয় দিন পবিত্র, রক্ত চাই পবিত্র। নবীজির রক্ত ঝরছে। মুখে হাত দিছেন, আমার দিকে দেখেন। নবীজি মুখে এরকম হাত দিছেন, 2 হাত সামনে আনছেন, আইনে দেখেন হাত দেখেন লাল। এবার বলতেছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নাবিয়্যিল্লাহ, কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে। আল্লাহ ডাক দিছেন, দোস্ত রাগ করছো নি? আল্লাহ রক্তাক্ত করে ফেলছে। মালিক বলে কি, মাহবুব, তোমার পবিত্র রক্ত নিলাম পবিত্র দিন চিন্তা করার জন্য, পবিত্র দিন চিন্তা করার জন্য। সবচেয়ে মহাপবিত্র রক্ত আমি মাওলা কবুল করে নিলাম। যুগে যুগে আল্লাহ তাআলা পবিত্র রক্ত নেয়। আহমদ ইবনে হাম্বলের রক্ত নিছে। আহমদ ইবনে হাম্বল কেমন জিনিয়াস লোকটা জানেননি? 12 বছর বয়সে তিনি গেছেন গোসল করতে। বন্ধুরা সব ল্যাংটা, বলে আহমদ তুইও ল্যাংটা হ। না, আমি ল্যাংটা হব না। কারে আমরাই তো, কেউ দেখে না। আহমদ বলে, আরে আর কেউ দেখুক আর না দেখুক, ওই যে আমার মালিক আমার দিকে চাইয়ে রয়েছে, আমি ল্যাংটা হইতে পারবো না। আহমদ ল্যাংটা হন নাই। ল্যাংটা না হইয়া লুঙ্গি পরে গোসল করছেন। রাত্রে ঘুমাইছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আবু বকর ওমর দুইজনে এসে হাজির হয়েছে। দুইজনে এসে বলতেছে, আহমদ কে, জি হযরত। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, পিয়ারে হাবিবের চেহারা যখন দেখছি, 2 মুরব্বিরে 2 দিকে ধাক্কা দিয়ে এক দৌড় দিছি, নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়ে ধইরা নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়া বললেন, আহমদ, আজ থেকে তুই আমার রুহানি সন্তান।
ওই ইমাম আহমদ ইবনে হাম্বল তার রক্ত আল্লাহ তাআলা নিছেন, যুগে যুগে পবিত্র রক্ত আল্লাহ নেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিবের রক্ত নিছেন, কত পবিত্র রক্ত ছিল। তারে মারতে মারতে উনি কিবলার দিকে মুখ, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে মুখটা কিবলার দিকে ঘুরাইয়া দে, মুখ কিবলার দিকে ঘুরাইয়া দিছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব কোনো কথা বলে না, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে বলে আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোরা আমার মুখ যেদিকে দিস সেদিকে আমার আল্লাহ, আমার আল্লাহর কোনো বিশেষ দিক নাই, যেদিকে আমার মুখ দিবি সেদিকেই আল্লাহ। তুই বলতেছিলাম কথা অনেক দূর চলে গেছে যে আজ যদি দরকার পড়ে ওই ময়দানে যখন দেখলেন ময়দান পবিত্র রক্তে লাল হয়ে গেছে, এত লাল এত লাল, উলামায়ে কেরামের কদম যারা কয়েকজন ছিলেন রক্তের মধ্যে ডাইবা যায়, এইরকম রক্তে লাল যখন হয়ে যায়, ওই সময় একজন মজাদার কাহিনী, একজন খালি এমন করতো, এক হুজুর আমার দিকে দেখে এমন করতো, দেখছেন আমাকে, জিব্বা উল্টাইয়া এই জায়গা চাটতো, এখানে চাটতো, চাটতে চাটতে এখানে কোনো মোষ ছিল না, ওনার নাম মৌলানা মাজহার না নতবি, এরকম জিব্বা উল্টাইয়া চাটতেন, চাটতে চাটতে মোষ সাদা। ছাত্ররা একদিন জিজ্ঞেস করে, হুজুর নামাজের মধ্যেও চাটেন, পড়াইতে বসেও চাটেন, খালি এখানে চাটেন, এখানে কি? এখানে কি? শোন, শামিলের যুদ্ধে আহত হয়ে যারা পড়েছিল আমি নিজে চোখে দেখছি, তাদেরকে জান্নাতের সরাবন্ত হুর আইসা পান করাইতেছে। ওই পান করাইতে করাইতে একজন ভুলে আমারে পান করাইতে গেছে, আমি আহত হয়ে পড়েছিলাম, কিন্তু আমি যে গাজী হব, শহীদ হব না, এই এলেম দল নেত্রীর কাছে ছিল, ওর কাছে ছিল না, ও আমাকে পান করাইতে গেছে। তো দল নেত্রী বলছে কি, এ ওরে না, এই যে টান দিছে, ওখান থেকে ছিটে এক ফোঁটা আমার মোষের উপরে পড়ছে, এর স্বাদ আমি আজও পাইয়ে যাইতেছি। ওই ময়দানের রক্ত এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করছেন, ওই যারা শহীদ হবে তাদেরকে অগ্রিম সরাবন্ত হুরা পান করাইছেন। যুদ্ধ যখন শেষ, মেরে মুহতারাম ভাইও, এরপরে দেখতেছেন আর কেউ নাই। গভীর রাত্রে কাসেম নানুতুবি সিজদায় পড়ছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সিজদায় পড়ছেন, রশিদ আহমদ গঙ্গুহি সিজদায় পড়ছেন। আল্লাহ, দেখছো নি তামাশা, সব শেষ। আমরাও যদি যুদ্ধ করতে যাই এখন আমরাও শেষ হয়ে যাব। হিফাজতে দ্বীনের কোনো ব্যবস্থা করো, মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের কোনো ব্যবস্থা করো, তরিকা শিখিয়ে দাও, পদ্ধতি শিখিয়ে দাও। বদর যুদ্ধের সময় নবীজি বলছিলেন, আল্লাহ তুমি পদ্ধতি শিখাইয়ে দাও। ঝগড়া করতেছিলেন, আবু বকর সিদ্দিক এসে বলে ঝগড়া করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আমাদের ইয়াকিন হয়ে গেছে। ও ভাই, কিন্তু কাসেম নানুতুবিরে ধরার কেউ ছিল না, রশিদ আহমদ গঙ্গুহিকে ধরার কেউ ছিল না। সিজদায় দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতি কদম সিজদা দিয়ে ভিজাইছেন। ভিজানোর পর আমার মাওলা পাকের কুদরতি হাত এসে তাদের পিঠে পড়ছে। ওর তোরা, আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমি হিফাজতের জিম্মাদার, আমি, তোরা ওঠ, সিজদার থেকে মাথা উঠা। কাসেম নানুতুবির কলবে ঢেলে দেওয়া হয়, যাও তুমি মাদ্রাসা কায়েম করো। এই যে মাদ্রাসা কায়েম করলেন, আল্লাহ আল্লাহ, ডালিম গাছতলায় আসমান সাদ, জমিন বিছানা, আসমানের উপরে মাদ্রাসা। আল্লাহ পাকের নাম মাহমুদ, নবীজির নামও মাহমুদ, দুই সিফাতে নাম মাহমুদ, দুই মাহমুদ দিয়ে ওখানে মাদ্রাসা শুরু হয়। আবার যখন দুনিয়ার থেকে দ্বীনকে খতম করে দেওয়ার চক্রান্ত, তখনও মাদ্রাসা শুরু হয়। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, দুই মাহমুদ দিয়ে মাদ্রাসা শুরু হয়। এবার মাদ্রাসা শুরু হয়েছে মোস্তফাগঞ্জে, তো কত আগের থেকে বিল্ডিং, এখনো নতুন বিল্ডিং হইতেছে, টাকা পয়সার অভাব নাই। কিন্তু কাসেম নানুতুবি মাদ্রাসা করছে, ভবন বানাইতে পারে না। ভবন বানানোর জন্য কারো কাছে ভিক্ষা চাবে, তারও কোনো সুযোগ নাই। কোন রকম কায়দা কৌশল করে কিছু পয়সা হইলে হজে যায়, হজে গিয়ে খানায় কাবার গিলাপদের আল্লাহ ভবন বানানোর টাকা দাও, ভবন বানানোর টাকা দাও, ছাত্র টাকা দিতে পারতেছি না। মুলতাজিম ধরে বলে, আল্লাহ ভবনের ব্যবস্থা করে দাও। খানায় কাবার দরওয়াজায় দাঁড়াইয়া দুই হাত পাইতে বলে, আল্লাহ ভিক্ষা চাই, ভবন বানানোর টাকা দাও। 14 বছর একটানা আল্লাহর কাছে ভিক্ষা চাইতে চাইতে এরপর আল্লাহ পাক কিছু ব্যবস্থা করছেন। ওই ব্যবস্থা নিয়ে নকশা আঁকছেন, বিল্ডিং করবেন, নকশা আঁকছেন, ছোট্ট নকশা। সকালবেলা শারফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত লিখি চলেন একটা দৃশ্য দেখবো। কি দৃশ্য? ভবন ছোট বানানো যাবে না, বড় বানাইতে হবে। বলে কেন? ভবনের নকশা আইকে দিয়ে গেছেন। বলে কে আইকে দিয়ে গেছেন? চলেন দেখি। সবাইকে নিয়ে যায়, গিয়ে দেখে লাঠির দাগ পড়া। বলে কার লাঠি?
আজ রাত্রে দো জাহানের বাদশাহ তিনি লাঠি নিয়ে আসছিলেন, আইসা বললেন এই ভবন ছোট বানানো যাবে না, এখান থেকে দ্বীনে ইলমের নূর সারা দুনিয়ায় ছড়াবে, বড় ভবন বানাইতে হবে। নিজে হাতে নকশা এঁকে দিয়ে গেছেন, এই নকশার উপর ভবন বানাইতে হবে। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा। मेरे मोहतरम भाइयों, এই যে ভবন নির্মাণ হয়েছে নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন, বলেন না আল্লাহু আকবার। যেই ভবনের, যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ, যেই প্রতিষ্ঠানের নকশা এঁকে দিয়ে যান মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ পর্যন্ত এই মাদ্রাসার প্রধান শিক্ষকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব हम भी किसी के बनाए हुए हैं। মনে রাখবেন এই প্রতিষ্ঠান, এটা হিফাজতের জিম্মাদার স্বয়ং কে আল্লাহ, এবং এর সাথে যারা জুড়ে থাকবে তাদের সবচেয়ে বড় বেনিফিট, এই প্রতিষ্ঠানের হিফাজতের সঙ্গে যারা জুড়বে আল্লাহ পাক তাদের ঘরে দ্বীনের নূর পৌঁছে দেবে, তাদের সন্তান সন্ততির মধ্যে আল্লাহ পাক আলেম হাফেজ পয়দা করে দেবে। কথা শেষ করতে পারলাম না, এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমার দোস্ত আমারে যে টাইম দিয়েছেন তার থেকে 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি, এজন্য দোস্তের কাছে ক্ষমা চাইতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি সারা রাত হযরত বয়ান করতেন মনে হয় সকলেই বসে থাকতো শোনার জন্য। যেহেতু আজকে আপনারা লিফলেট বা পোস্টার দেখেছেন, আমাদের প্রত্যেকটা আজকের যে ওয়াইস প্রত্যেকজনের শাইখুল হাদিস, এই জন্য প্রত্যেকের জবান থেকে আমরা নতুন নতুন আলোচনা শুনব। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুর রউফ ফরিদী সাহেব। হযরত মাওলানা আব্দুর রউফ ফরিদী সাহেব শাইখুল হাদিস, জামিয়া দারুল হাবিব মাদ্রাসা। আমাদের আজকের মাহফিলের সভাপতি আসন অলঙ্কৃত করছেন আলহাজ ডাক্তার খবিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সবাই একটু বসি, জান্নাতের বাগান। উলামায়ে কেরাম আছেন, উজানির পীর সাহেব হুজুর আছেন, কথা বলবেন, একটু বসি। আল্লাহ পাক যেন এই মজলিসের পূর্ণ বরকত আমাদেরকে দান করে, সবাই বলি আমিন।